বন্ধুরা, আমি আবার চলে এসেছি ক্লাস 9-এর কোষে দেখি 4 চ্যাপ্টার নিয়ে। এখানে আমাদের আগের ভিডিওতে 9-এর দাগ অবধি কভার করা ছিল। আমরা এখন 10-এর দাগ থেকে শুরু করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। কোষে দেখো, আমাদের 11-র দাগের অঙ্কটা কি 11 না 10-এরটা। 3টে বিন্দু দিয়ে দিয়েছে এবং বলেছে যে বিন্দু 3টি সমরেখ্য কিনা হিসাব করে। আবার ওরা সংকেত দিয়ে দিয়েছে যে OA প্লাস OB AB সমান OB হলে সমরেখ্য হবে। মানে কি দেখো, এটা যদি মাঝখানে কোনো বিন্দু হয় আর ও যদি এদিকে থাকে, বি যদি এদিকে থাকে, তাহলে আমরা সমরেখ বিন্দু বলতে কি বুঝি না, যে বিন্দুগুলি একটি সরলরেখার উপর অবস্থিত তাদেরকে আমরা সমরেখ বিন্দু বলি। তাহলে যদি OA প্লাস AB মান যদি OB'র সাথে মেলে, তার মানে 3টে বিন্দু একই স্থানে একই সরলরেখার উপর অবস্থান করছে, সেটাই তার মানে তারা সমরেখ বিন্দু। তাহলে আমরা কি করব, বিন্দুগুলো লিখে নিই। 0 0, এ হচ্ছে 4 3, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এ হচ্ছে 4 3 আর বি হচ্ছে কি দেখো, বি হচ্ছে 8 6। তো এখানে আমরা তাহলে ও এর মান বের করি। ও এর মান কত হবে দেখো, √0 - 4 তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে -4 এর স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার, তার মানে 4 এর স্কোয়ার 16 আর 3 এর স্কোয়ার 9, মানে হচ্ছে √of কত, √of 25, মানে হচ্ছে কত 5 একক। তার মানে আমরা ওয়েটা পেয়ে গেলাম। এবার আমরা কি বের করব, এবির মান বের করব। এবি হচ্ছে √of 4 - 8 তার হোল স্কোয়ার প্লাস 3 - 6 তার হোল স্কোয়ার, তার মানে কত আসছে দেখো, -4 তার এর হোল স্কোয়ার প্লাস অফ -3 তার হোল স্কোয়ার, তার মানে দেখো 16 প্লাস 9, তার মানে 25, √25, মানে একই রকমভাবে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5 একক। এটা হচ্ছে 5 একক। আর একটা কোনটা বাকি রইল, OB। এবার বাকি রইল আমাদের OB। তাহলে OBর মানটা বের করে নাও একইভাবে, এই যে O আর B, মানে 0 - 8 তার হোল স্কোয়ার প্লাস 0 - 6 তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এটা কত হবে বলো, 8-এর স্কোয়ার হচ্ছে এই, আমি একবারে লিখি, এটা হচ্ছে -8-এর স্কোয়ার, এটা -6-এর স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 64 প্লাস হচ্ছে 6 স্কোয়ার 36, মানে হচ্ছে কত 100, সমান কত সমান হচ্ছে মানে হচ্ছে 10 একক, তাই তো। তার মানে দেখো OB সমান হচ্ছে, যেটা আমাদের বলেছিল প্রমাণ করতে, সেটা বেরিয়ে গেল। মানে OA প্লাস AB সমান হচ্ছে 5 + 5 সমান 10 একক। অতএব OA প্লাস AB মানটা কিসের সাথে সমান হচ্ছে, OB'র সাথে সমান হচ্ছে। অতএব এটা প্রমাণিত হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এটা দেখো 10-এর দাগের অঙ্ক ছিল। এরপরে আমরা চলে আসছি 11-র দাগের অঙ্কটা। 11-র দাগের অঙ্কেতে দেখো কি বলেছে ওরা, এই 3টে বিন্দু বলে দিয়েছে, যারা বিন্দু 3টে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝায়। সমবাহু ত্রিভুজ বলতে বোঝায়, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এদের 3টের বাহু যদি সমান হয় তাহলে আমরা তাকে বলবো কি, সমবাহু ত্রিভুজ। এবার 3টে বিন্দু আমরা নিয়েছি, একটা A, একটা B, একটা C। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, AB সমান BC সমান CA। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা প্রমাণ করে ফেলবো যে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা কি করব, প্রথমে এদের মানগুলো বের করবো, আর কিছুই না। ABর মান বের করে ফেলো,
এবি দেখো এখানে কি আছে, এ মানে 2, এটা -2, মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস এটার স্কোয়ার প্লাস এটাও সেমভাবে 2 + 2 তার হোল স্কোয়ার। তার মানে কত আসছে দেখো, 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16 + 16, তার মানে হচ্ছে √32 একক, তাই তো। তাহলে এটা হলো এবি। এবার আসো কি, এবার বের করবো আমরা এবি হলো এবার বিসি। বিসির মান কত হবে দেখো, সেমভাবে বিসি, বি মানে হচ্ছে -2, মাইনাসে মাইনাসে +2√3 তার হোল স্কোয়ার প্লাস এখানে আছে বিসি বের করছি -2 -2√3 তার হোল স্কোয়ার। ওকে, দেখো এখানে অবধি আমরা করেছিলাম। তাহলে এরপর থেকে আমি বোঝাচ্ছি আর একবার, a + b তার হোল স্কোয়ার আর প্লাস a - b তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 2a² + b²। ওকে, এখানে দেখো -2 এটাকে আমরা a ধরেছি এবং এটাকে আমরা b ধরেছি। তাহলে দেখো এখানে কি আসছে, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। তার মানে আমরা কি করব, 2a² প্লাস এটা b²। ওকে, তার মানে 2, এটা হচ্ছে 4 প্লাস এটা 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর √3-এর স্কোয়ার করলে রুটটা উঠে গিয়ে এটা আসবে 3 আসবে, তার মানে 2 × 4 + 12, তার মানে কত আসছে দেখো 2 × 16, তার মানে হচ্ছে √32 একক, মানে একই এলো। তোমরা দেখতে পেলে এবি আর বিসির মানটা সেম এসছে। এবার আমরা কিসের মান বের করব, এবি হয়ে গেল, বিসি হয়ে গেল, এবার আমরা এসির মান বের করব। ওকে, সেমভাবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা এসির মানটা বের করব। এসি এ কত ছিল দেখো, এ ছিল 2 আর এটা হচ্ছে -2√3, এ মানে হচ্ছে আমি লিখে নিই, এটা হচ্ছে 2 আর ওইটা হচ্ছে -2√3 আর একটা ছিল 2√3। ওকে, এই যে, তাহলে এবার এসি কত হবে দেখো, এটা সি ছিল, তাহলে 2 মাইনাসে মাইনাসে +2√3 তার হোল স্কোয়ার প্লাস অফ 2 -2√3 তার হোল স্কোয়ার। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সেমভাবে আগের মতো, এটা হচ্ছে এ, এটা বি, এটা এ, এটা হচ্ছে বি, তার মানে a + b তার হোল স্কোয়ার প্লাস অফ a - b তার হোল স্কোয়ার, মানে এটা কিসের ফর্মুলা, আগেরটার মতোই 2a² + b²। 2a² মানে এখানে হচ্ছে 2-এর স্কোয়ার আর b² মানে হচ্ছে 2√3 তার হোল স্কোয়ার। ওকে, 2a² + b²। এবার তাহলে এটা কত হবে দেখো, 2, এটা হবে 4 প্লাস এটা যেমন আগেটার মতো করে 2-এর স্কোয়ার হচ্ছে 4 আর 3√3-এর স্কোয়ার হচ্ছে 3, মানে হচ্ছে 4 × 3 = 12, তার মানে এখানে আমরা কত বসাবো, 4 + 12। ওকে, তার মানে সেমভাবে 2 × 12 আর 4 16, তার মানে হচ্ছে √32 একক। তার মানে আমরা কি বলতে পারি, অতএব এবি সমান বিসি সমান হচ্ছে এসি। তার মানে অতএব এটি একটি কি ত্রিভুজ, এটি একটি সমবাহু ত্রিভুজ, প্রমাণিত। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের 12 দাগের কোয়েশ্চেনটা বলেছে যে এইগুলি যোগ করলে, বিন্দুগুলি যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তাই জন্য আমরা কি করেছি, একটা সামান্তরিক এঁকে নিলাম ABCD। ওকে,
এই সামান্তরিক প্রমাণ করার জন্য আমাদের কি প্রমাণ করতে হবে? সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, মানে এবি সমান যদি আমরা সিডি প্রমাণ করতে পারি এবং এডি সমান বিসি যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে সেটা আমাদের একটা সামান্তরিক হবে। কিন্তু এখানে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে না, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কি হয়, সেমই হয়। যেমন তোমাকে এখানে এঁকে দিচ্ছি, যদি একটা আয়তক্ষেত্র এরকম হয় তাহলেও কিন্তু এই বাহুটা সমান, এই বাহুটা সমান হয়। তাহলে আমরা কিভাবে দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারবো? না, এদের কর্ণের মানও বের করতে হবে। সামান্তরিকে যদি আমরা এই কর্ণটা আঁকি তাহলে এই দুটো কর্ণের মান কিন্তু আলাদা হয়, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, কর্ণ দুটি পরস্পরের সাথে সমান হয়। তাহলে আমাদের কি করতে হবে, এই বাহু চারটে বের করার সাথে সাথে কর্ণগুলির মানও বের করতে হবে। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা ফার্স্টে কি করব, এবির মান বের করি। ওকে, এবি দেখো কি আছে, এই যে -7 -19 তার হোল স্কোয়ার প্লাস অফ 12 -18 ওকে তার হোল স্কোয়ার। তার মানে এটা দেখো 19-এর সাথে 20, 21, 22, 23, 24, 25 -26-এর একটু বড় আসছে, প্লাস 12 -18 মানে হচ্ছে -6-এর স্কোয়ার। ওকে, তার মানে এটা কত আসছে দেখো, 26-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার। 26-এর স্কোয়ার কত হয়, 25-এর স্কোয়ার 625, 26-এর স্কোয়ার 676 হয়, তোমরা করে দেখবে 676, আর 6 স্কোয়ার হচ্ছে 36। তার মানে এটা যোগ করে দাও, 6 6 12, 2 হাতে রইল 1, 1 4 4 7 আর 4 8 9 10 11, কত রইল 1, 712 একক। ওকে, একটু বড় আসছে অঙ্কটা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার বিসির মান বের করি সেমভাবে। বিসি বের করবো নাকি এ যেহেতু এটার সাথে এটা সমান আছে, আমরা আগে সিডিটা বের করে নিই। ওকে, সিডিটা বের করে নাও, দেখো কত আছে। তাহলে দেখো -11 -15 তার হোল স্কোয়ার প্লাস অফ -12 মাইনাসে মাইনাসে প্লাস 6 তার হোল স্কোয়ার। ওকে, তার মানে এটা কত আসবে, 1 5 আর 1 6, 1 আর 1 2, মানে 26-এর স্কোয়ার প্লাস অফ -6 তার হোল স্কোয়ার। তার মানে 26-এর স্কোয়ার 676 প্লাস 36, তার মানে হচ্ছে √712 একক। ঠিক আছে, তার মানে এই দুটো মিলে গেল আমাদের এবি আর সিডি। এবার আমরা বের করে নিই বিসি, বিসিটা কত আছে দেখো, 19 18 আর এটা 15 মাইনাস, মানে 19 -15 তার হোল স্কোয়ার প্লাস 18 মাইনাসে মাইনাসে প্লাস 6 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা কত আসছে দেখো, 19 -15 মানে হচ্ছে 4-এর স্কোয়ার, তাই তো, আর 18 19 20 21 22 23 24 24-এর স্কোয়ার। তার মানে এটা আসছে কত, 16 প্লাস 24-এর স্কোয়ার কত হয়, 24-এর স্কোয়ার হচ্ছে 23-এর স্কোয়ার 529, 24-এর স্কোয়ার হচ্ছে 576 হয়। তোমার 6 12 রইল 1, 8 আর 1 9, 592 একক। এবার আমরা কি বের করব, এডির মান বের করব। এডি -7 মাইনাসে মাইনাসে প্লাস 11 তার হোল স্কোয়ার প্লাস 12 প্লাস 12 তার হোল স্কোয়ার। তার মানে এটা আসছে 11 থেকে 7 বিয়োগ দিলে 4-এর স্কোয়ার, আর 12 12 24-এর স্কোয়ার, 24-এর স্কোয়ার হচ্ছে 576, 625, 16 প্লাস 576 মানে হচ্ছে √592 একক। তার মানে আমাদের কি হলো, তার মানে আমাদের এবি সমান হচ্ছে সিডি আর বিসি সমান হচ্ছে এডি বেরোলো। এবার আমরা কি করব, এবার আমরা কর্ণের মান বের করব। মানে এখানে দেখো, এখানে এসির মান একবার আর বিডির মান একবার বের করব। আচ্ছা, এসি তাহলে কত হবে, এসি দেখো এখানে এসি -7 -15 তার হোল স্কোয়ার প্লাস 12 মাইনাসে মাইনাসে প্লাস 6 তার হোল স্কোয়ার। তার মানে 15-এর সাথে 22 প্লাস 12 আছে 18-এর স্কোয়ার, 22-এর স্কোয়ার কত হয়, 484, 484 প্লাস 18 স্কোয়ার হচ্ছে তোমার
17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, এটা কত আসছে দেখো, 4 4 8, 8 আর 2 10 শূন্য রইল আছে, 5 5 আর 3 8, মানে √8 808 একক। এটা হলো এসির মান। আর একটা হচ্ছে বিডি, তাহলে বিডির মানটাও বের করতে হবে। বিডি কোণের মান কত আসছে, 19 মাইনাসে মাইনাসে প্লাস 11 স্কোয়ার প্লাস 18 মাইনাসে মাইনাসে প্লাস 12 স্কোয়ার, 19 আর 10 29, 30 31 স্কোয়ার প্লাস 8 আর 2 10 শূন্য রইল 1, মানে 30 স্কোয়ার, 31 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। 31 স্কোয়ার কত হয়, 30 স্কোয়ার হচ্ছে 900 আর 31 স্কোয়ার হচ্ছে 961, তার মানে হচ্ছে কত দেখো, 1 6 9 9 18। এখানটা দেখো, এটা কিন্তু একটু এটা ভুল হয়ে গেছে, সরি। এটাও 30 স্কোয়ারই হবে, তার মানে এটা হবে আমাদের কত, 900 আর 900, তার মানে আমাদের এটা হবে 1800 একক। তার মানে দেখো আগের যেটা ছিল এসির মান আমাদের বেরিয়েছে 808 আর এটার মান বেরোলো 1800। তার মানে আমরা দেখছি কি এবি সমান বেরোলো আমাদের সিডি, আর একটা কি বেরোলো বিসি সমান হচ্ছে এডি, কিন্তু এসি নট ইকুয়ালস টু বিডি। তার মানে এটা একটা কি সামান্তরিক, তার মানে এটা প্রমাণিত হয়ে গেল। ওকে, দেখো পরের অঙ্কটা একই রকমভাবেই করতে হবে। এখানে শুধু আগেরটা সামান্তরিক বলেছিল এবং এটা বলেছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আগেই তো তোমাদের বোঝালাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি প্রমাণ করব, এটা সমান এটা এবং এটা সমান এটা, আর কর্ণগুলো পরস্পরের সাথে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা এগুলোই বের করব আগেরটার মতো করে। ঠিক আছে, অঙ্কগুলো একটু বড় আছে কিন্তু প্রসেসটা সোজা, ধৈর্য ধরে করবে, ঠিক মিলে যাবে। তাহলে এখানে দেখো এবির মান বের করো, এবি তাহলে 2 - 8 তার হোল স্কোয়ার প্লাস অফ -2 + 4 তার হোল স্কোয়ার। ওকে, তার মানে -6 এর স্কোয়ার প্লাস অফ 2 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 36, আর এখানে হচ্ছে 4, মানে হচ্ছে √40 একক। তাহলে আমরা এটা কি বের করলাম, এবি। তাহলে এবি বেরিয়েছে, তাহলে সিডিটা বের করে নিই আগে। সিডি দেখো 5 মাইনাসে মাইনাসে প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 7 - 1 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 6 এর স্কোয়ার প্লাস 6 এর, এটা হচ্ছে 6 এর স্কোয়ার আর এটাও হচ্ছে 6 এর স্কোয়ার। 13 দাগের অঙ্কটা নিয়ে চলে এসেছি। 13 দাগে বলেছে যে এগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, সেটা প্রমাণ করতে হবে। আগের অঙ্কটাতে আমরা বলে দিয়েছি যে কীভাবে আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে, সেটা তাও একবার বলে দিচ্ছি। দেখো এখানে এবি সমান সিডি এবং এডি সমান বিসি করতে হবে এবং এদের কর্ণগুলো কী হয়, পরস্পরের সাথে সমান হয়। তাহলে আমরা এগুলোই বের করি, চলো। তাহলে প্রথমে আমরা কি বের করব, এবির মান বের করব। এবি সমান কত হবে দেখো, 2 - 8 তার হোল স্কোয়ার -2 - 4 তার হোল স্কোয়ার। ওকে, মানে -6 এর স্কোয়ার প্লাস অফ -6 এর স্কোয়ার, তার মানে 6 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, মানে হচ্ছে 36 প্লাস 36, মানে হচ্ছে 72 একক, তাই তো। তাহলে এবি বেরোলো, তার মানে এর সমান ডিসিটাও একবারে ডিসি বের করে নিই আমরা, ডিসি। ওকে, দেখো এখানে ডি কত আছে, -1 -5 এর হোল স্কোয়ার প্লাস অফ 1 - 7 তার হোল স্কোয়ার, মানে কত আসবে দেখো, -6 এর স্কোয়ার প্লাস -6 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 36 প্লাস 36, তার মানে হচ্ছে √72 একক, তাই তো, √72 একক। এবি বেরিয়ে গেল, ডিসি বেরিয়ে গেল। এবার আমরা বের করব বিসির মানটা দেখো কত হবে, বি মানে হচ্ছে 8, বি মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে বি মানে 8 - 5 এর হোল স্কোয়ার প্লাস 4 - 7 এর হোল স্কোয়ার, তাই তো। তার মানে এটা কত আসছে দেখো, 8 - 5 মানে হচ্ছে 3 এর স্কোয়ার,
প্লাস অফ মাইনাস 3, 4 আর 3 7 মাইনাস 3 স্কোয়ার মানে 9 প্লাস 9 মানে হচ্ছে 18 রুট 18 একক। এবার তাহলে আরেকটা কি বের করবো আমরা, বিসি বের হলে আমাদের এডি বের করতে হবে। তাহলে এডি বের করে নাও। এডি কত হবে 2, এডি হচ্ছে 2, এখানে দেখো 2 আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, আবার -2 প্লাস -2 -1 তার হোল স্কোয়ার। এই যে তাহলে এটা দেখো তার মানে 3 স্কোয়ার প্লাস অফ -3 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 9 প্লাস 9 তার মানে হচ্ছে √18 একক। তার মানে আমাদের বাহুর দিকগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা কর্ণের দিকে যাই। কর্ণ তার মানে কত আছে দেখো, এসি দেখতে পাচ্ছ, এসি। তাহলে এসির মানটা বের করি। এসি তার মানে আছে 2 -5 তার হোল স্কোয়ার প্লাস অফ -2 -7, ওকে, -2 -7 এর হোল স্কোয়ার। তার মানে হচ্ছে এটা হচ্ছে -3 স্কোয়ার প্লাস অফ -9 এর স্কোয়ার, -9 তার মানে হচ্ছে 9 প্লাস 9 স্কোয়ার হচ্ছে 81, তার মানে 81 আর 9 হচ্ছে 90 একক বেরোলো। ওকে, তাহলে এসি এবার বের করবো আমরা বিডিটা দেখো, বি আছে -1 1 আর 8 4 আর -1 1, তার মানে এটা সেভাবেই করি। তাহলে 8 মাইনাসে মাইনাসে প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস অফ 4 -1 তার হোল স্কোয়ার, তার মানে এটা দেখো কত আসছে 9 স্কোয়ার প্লাস এটা 3 স্কোয়ার মানে সেমি এলো দেখো। তার মানে 81 প্লাস 9 মানে হচ্ছে 81 প্লাস 9 মানে হচ্ছে √90 একক। তার মানে আমরা কি কি দেখতে পেলাম দেখো, এখানে এবি সমান ডিসি, আবার বিসি সমান হচ্ছে এডি, তার মানে হচ্ছে এই যে বিসি সমান হচ্ছে এডি, তার মানে প্রমাণিত। আবার কর্ণ দুটো সমান হয়ে গেল, ওটা আমরা লিখে নিই এবারে। অতএব এবি সমান ডিসি এবং বিসি সমান এডি এবং কর্ণগুলি মানে হচ্ছে এসি সমান বিটি। তার মানে এটা কি হয়ে গেল, এটা আমাদের প্রুভড হয়ে গেল। ওকে, এবার দেখো 14 দাগেরটা একই বলেছে যে এটা আমাদের প্রমাণ করতে হবে যেটা রম্বসটা এগুলো আসলে প্রত্যেকটা বাহুই সমান হয়, এবি মানে বর্গক্ষেত্রের মতো প্রত্যেকটা বাহু সমান হয়, কিন্তু তফাৎটা কি হয় না, রম্বসের কর্ণগুলো পরস্পরের সাথে সমান হবে না। ঠিক আছে, সেটাই আমরা তাহলে প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে বাহুগুলো বের করে নিই। এবির মান দেখো তোমরা বের করছি, এবি। ওকে, এবি কত বেরোচ্ছে দেখো, 2 -5 তার হোল স্কোয়ার প্লাস অফ 5 -9 এর হোল স্কোয়ার। ওকে, তার মানে এটা কত আসছে -3 স্কোয়ার প্লাস অফ 5 থেকে 4 বিয়োগ -4 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 9 প্লাস 16 তার মানে হচ্ছে 25, তার মানে হচ্ছে 5 একক, তাই তো। এবার আমরা কি বের করব, বিসি বের করব। বিসি দেখো 5 -9 স্কোয়ার প্লাস 9 -12 স্কোয়ার, তাই তো। তার মানে হচ্ছে -4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, তার মানে এটা আসছে 16 প্লাস 9 তার মানে √25, তার মানে এটা হলো কি আমাদের 5 একক। এটাও প্রমাণিত হয়ে গেল। সেমি এলো দুটো, প্রমাণিত হয়নি এখনো, পুরোটা সিডি করবো আমরা। সিডিটা দেখো কত আসছে 9 - 6 স্কোয়ার প্লাস 12 - 8 স্কোয়ার, তার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে হচ্ছে 9 প্লাস 16 তার মানে হচ্ছে 25, মানে হচ্ছে 5 একক, তাই তো। তাহলে এটাও সমান এলো। আর এডিটা বাকি রয়েছে, শুধু এডি বের করানো, মানে 2 - 6 স্কোয়ার প্লাস 5 - 8 স্কোয়ার, তার মানে হচ্ছে -4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, মানে হচ্ছে একইভাবে 16 প্লাস 9 মানে 25, তার মানে হচ্ছে 5 একক, তাই তো। তার মানে দেখো প্রত্যেকটার মানে কি হচ্ছে আমাদের 5 একক করে এসছে। এটা সমান এটা সমান এটা সমান এটা, সবগুলো সমান হয়ে গেল। এবার আমরা কর্ণ বের করব। কর্ণ তার মানে কি এসির মান বের করে নাও।
2 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস অফ 5 মাইনাস 12 স্কোয়ার, তাই তো? মানে এটা কত? -7 তার স্কোয়ার প্লাস অফ -7 স্কোয়ার, মানে হচ্ছে 49, 18 আর 8 রইল 1, জায়গায় 5 আর 4 9, 98 একক বেরোলো একটা কর্ণ। আর একটা কর্ণ কি আছে? এসি ছাড়া আর একটা আছে বিডি। এবার বিডিটাও বের করে নাও। বিডি তার মানে কত আসবে দেখো? 5 মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 8 তার হোল স্কোয়ার, তার মানে এটা আসছে -1 স্কোয়ার প্লাস অফ 1 স্কোয়ার বিডি। 5 মাইনাস 6 স্কোয়ার প্লাস 9 মাইনাস 8 স্কোয়ার, মানে -1 স্কোয়ার প্লাস অফ এটা শুধু 1 স্কোয়ার, তার মানে হচ্ছে অনলি 1 প্লাস 1, মানে হচ্ছে √2 একক চলে এলো। ঠিক আছে, তার মানে আমাদের কি দেখতে পাচ্ছ? এসি নট ইকুয়ালস টু বিডি। তার মানে অতএব কি প্রমাণিত হয়ে গেল? এবি সমান বিসি সমান সিডি সমান এডি, তাই তো? এবং এসি নট ইকুয়ালস টু বিডি, মানে এটা প্রমাণিত হয়ে গেল। ওকে, রম্বস দেখে নেওয়া